বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করে কৃষ্ণের নাম কৃষ্ণের লীলা আস্বাদন করব। কিন্তু বৃন্দাবনে শুধু শুধু পৌঁছানো যায় না, বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম নিয়ে যেতে হয়। তো সবাই মিলে একবার প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি, রাধা রানী কি জয়। রাধে जय राधे, जय श्री कृष्ण बोलो, जय राधे, जय राधे, जय राधे, जय श्री कृष्ण बोलो, जय जिस जिसने गाया है बाके बिहारी ने उसे अपना बनाया है। जय 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 श्री राधे, जय 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 श्री राधे, जय जय श्री राधे,
রাধে 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 রাধা। বাদ্যযন্ত্র থেমে গেল, আমরাও থেমে গেলাম, তাই না? বাদ্যযন্ত্র বাজবে না, আমরাও গাইব। শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধে 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 কমিটির বাবাদের কি, মাইকের দাদার কি, প্রেম সে বলিয়ে রাধা রানী কি। বীরভূম আমার জন্মস্থান, তথাপি বীরভূমকে নিয়ে আমার অত্যন্ত গর্ব। কারণ বীরভূমে যে ভক্ত আমি পাই, বীরভূমে যে হরিধ্বনি আমি শুনতে পাই, সেটা অন্য কোনো জায়গায় পাই না। তাই এই বীরভূমের মাটিকে আমার শত কোটি দণ্ডবত প্রণাম, যে এই বীরভূমে আমি জন্মেছি, আর এই বীরভূমের জন্য আমি আপনাদের মতন ভক্ত শ্রোতা পেয়েছি। তা চলুন আমরা সবাই মিলে রাধারাম আস্বাদন করতে করতে বৃন্দাবনে পৌঁছে গেছি। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব সর্বাগ্রে আমি বলে দিয়েছি, লীলাটির নাম সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাধা গোবিন্দের রাসলীলা। তা রাধা গোবিন্দের রাসলীলা আমার মতো মূর্খের পক্ষে তো বর্ণনা করা সম্ভব না। শিব ব্রহ্মা নয় মুখে যদি হন কবি, তথাপি এই লীলা নাহি মিলে ছবি। অর্থাৎ যেখানে ব্রহ্মা চতুর্মুখী আর মহাদেব পঞ্চমুখী গোবিন্দের নাম বর্ণনা করতে পারেনি, সেখানে আমি মাত্র সামান্য এক মুখে আর কি বর্ণনা করব। তাই যদি কীর্তন জগতের এই অধম কীর্তন গায়িকা কৃষ্ণাশ্রী গড়ায় যদি কোনো ভুল ত্রুটি করে, তার ক্ষুদ্র সম্প্রদায় যদি কোনো ভুল ত্রুটি করে, সমস্ত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার নিবেদন, সবাই যেন আপন আপন সন্তান জ্ঞানে মার্জনা করে দেবেন। একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তার রাসলীলায় প্রবেশ করার পূর্বে জানতে হবে রাস কাকে বলে, রাস কেন হয়েছিল, আর এই রাস মর্তধামে এলো কিভাবে। রাসের তিনটি অর্থ, রয়াকার দন্তেশ, রয়াকার তালব্য স, রয়াকার মূর্ধন্য স। রয়াকার তালব্য স রাস শব্দের অর্থ এক গুচ্ছ, রয়াকার মূর্ধন্য স রাস মানে ঘোড়ার লাগা, আর রয়াকার দন্তেশ মানে আগেই বললাম জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আজকে আমরা যে লীলাটা আস্বাদন করব সেটা রয়াকার তালব্যস্যও নয়, রয়াকার মূর্ধন্যস্যও নয়, রয়াকার দন্তস্য, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তাহলে সবার আগে জানতে হবে রাস কিভাবে হয়েছিল, মর্তধামে এলো কি করে। মহাদেবের রাসতত্ত্ব আস্বাদন করার বড় ইচ্ছে হয়েছিল। রাধে রাধে, একটু আস্তে, আমি বুঝতে পারছি এই 24 প্রহর ব্যাপী হরিনামের আসর মানে অনেক আত্মীয়ের সঙ্গে বহু বছর পর দেখা হয়, তাই ঘরে রান্না বান্নার মধ্যে দিয়ে গল্প হয় না, তাই হরিবাসরে এসে একটু গল্পের সময় পাওয়া যায়। কিন্তু সারা জীবন পাই, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদে, না বুঝি রাধা গোবিন্দ চরণ। সারা জীবনটা মিছা কাজ করে চলে গেল, রাত্রিবেলাটা ঘুমিয়ে পেরিয়ে গেল, আর বাদ বাকি যেটুকু সময় পেলাম ওটা পরনিন্দা পরচর্চায় কেটে গেল।
কিন্তু এই 4টে দিন যে সময়টুকু পেয়েছি, এইটুকু সময় আমি সবার কাছে অনুরোধ করবো যেন এইটুকু সময় হরিবাসরের মধ্যে থাকে। বাইরের জগতের গল্প যেন হরিবাসরে না হয়, কারণ রাজতত্ত্ব শুনতে বসা মানে ভাগবতের একটা অধ্যায় শুনতে বসা, আর ভাগবতের অধ্যায় শুনতে বসা মানে পবিত্র মন নিয়ে যদি না শোনা যায় তাহলে উদ্ধার পাওয়া যায় না। কারণ এই রাসলীলাটা হলো ভাগবতের একটা অধ্যায়। আর শ্রীমদ্ ভাগবত আমরা যখন অধ্যয়ন করি তখন যদি মনটা ভাগবতের দিকে না থাকে তাহলে ভাগবত পড়াটা বৃথা। তা মনটা যেন এখানে থাকে, কারোর যেন বাইরের দিকে মনটা না থাকে। তা আজকে মহাদেবের ইচ্ছা হচ্ছে রাসতত্ত্ব শুনবো, বলছে যেখানে গোবিন্দ প্রত্যেকদিন রাস করে, আজকে সেই রাসের মধ্যে আমি প্রবেশ করব নারী জাতি শেষে, রমণী শেষে। তা করেছে কি, শ্বেত গোপী সেজেছে। শ্বেত গোপী সেজে ঘোমটা দিয়ে ঢুকেছে মহাদেবে সেই গোবিন্দের রাসলীলার মাঝে। তা শ্বেত গোপী সেজে যখন প্রবেশ করেছে, হঠাৎ করে গোপীদের নৃত্য করতে করতে তাল ভঙ্গ হয়ে গেছে। কি ব্যাপার? আচ্ছা গোবিন্দ, আমাদের তো এইভাবে কোনোদিন নৃত্যে তাল ভঙ্গ হয়নি, তা আজকে হঠাৎ তাল ভঙ্গ হলো কেন? বলছে দাঁড়া, আগে আমাকে একটু খোঁজ করতে দাও যে আমাদের এই রাজতত্ত্বের মধ্যে কেউ প্রবেশ করেছে কিনা। কারণ আমার এই রাজতত্ত্বের মধ্যে যদি কোনো পুরুষ প্রবেশ করে তাহলে নৃত্যে তাল ভঙ্গ হয়ে যাবে। এখানে তোমরা যতগুলো গোপী আছো সবাই একটু সারি সারি দাঁড়িয়ে যাও, আজ তোমাদের সবার বদনটা আমি দেখব। মহাদেব এবার বিপাকে পড়েছে। যতই হোক শ্বেত গোপী সেজে প্রবেশ করেছে, গোবিন্দের চোখ সাংঘাতিক চোখ, যদি ধরা পড়ে যায়। এবার ভয়ে ভয়ে ঘোমটাটা টেনে দাঁড়িয়েছে যাতে বদনটা কেউ দেখতে না। একে একে সবার বদন থেকে ঘোমটাটা তুলে তুলে বদনটা দেখছে। দেখতে দেখতে এবার সব শেষে মহাদেবের কাছে, ওগো তোমার ঘোমটাটা একটু তোলো তো, তোমার ঘোমটাটা একটু তোলো, আমি তোমার বদনটা দেখব। করেছে কি গো, ঘোমটাটা তোলো। বলছে না, ঘোমটা তোলা যাবে না। সে কি, তুমি এখানে নতুন নাকি? আরে বাবা, আমার এখানে যারা প্রবেশ করে তারা সবাই আমাকে বদনটা দেখিয়ে যায়, তুমি কি আমি দেখবো না? তোলো। যেই না বদনটা তুলছে, সবার থেকে তো লম্বা, নারী জাতির থেকে পুরুষ একটু হলো লম্বা। তুমি কি, তোমাকে তো চিনলাম না, এখানে নতুন? আগে হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি। তা কি নাম তোমার? আমার নাম শ্বেত গোপী। সবটাই তো ঢেকেছে, পাটা যাবে কোথায়? যেই না চরণ যুগলে নয়ন পড়েছে, বলছে মহাদেব এই ছলটা আমার সঙ্গে না করলেও পারতেন। সব ঢেকেছেন, চরণখানা তো ধরব, আপনার চরণখানা তো সেই ভস্মতে মাখা, তা কেন প্রবেশ করেছেন? আগে প্রভু, আপনি সবাইকে কৃপা করে রাজতত্ত্ব আস্বাদন করান, আমার বড় স্বাদ, আমি আপনার কাছে রাজতত্ত্ব শুনব। তোমার যখন এত স্বাদ ছিল তুমি আমায় বললে পারতে। তুমি হচ্ছ পরম বৈষ্ণব, তোমাকে আমি না হয় কৃপা করে জানিয়ে দিতাম, এত কষ্ট করে এখানে এসে আমার গোপীদের মধ্যে নৃত্যে তাল ভঙ্গ করাটা খুব একটা শোভনীয় পাইনি। ঠিক আছে, তোমার এতই যখন স্বাদ, বৈষ্ণবকে কোনোদিন নিরাশ করতে নেই। ঠিক আছে, যাও, তোমাকে আমি কৃপা করে আবার কৃপা ফলে তোমার লীলা জানিয়ে দেব। চলে কৈলাসে ফিরে যাও, আর এখানে থেকো না। প্রভু, আমি রাজতত্ত্ব শুনতে পাবো তো? তোমাকে আমি কথা দিয়েছি, তখন কথা আমি রাখবো। যাও। মহাদেব সেই আনন্দে নৃত্য করতে করতে চলে এসেছে কৈলাসে। কৈলাসে আছে এবার পার্বতী, ছুটতে ছুটতে চলে এসেছে। কি গো, হঠাৎ করে নৃত্য শুরু করলে, কি ব্যাপার? পার্বতী, আজকে আমি একটা বড় গোপন তত্ত্ব আস্বাদন করেছি, এটা তোমাকে বলা যাবে না। কেন? আমাকে কেন বলা যাবে না? কি এমন গোপন তত্ত্ব? শোনো, নারী জাতিকে সব কথা বলা যায় না,
তার মানে মহাদেব আপনি কিন্তু আমাকে অপমান করছেন। শোনো, নারী জাতিকে সব কথা বলা যায় না কেন বলো? কি গো, নারী জাতিকে সব কথা বলা যায় না কেন? নারী জাতির চর্মটা একটু পাতলা হয়, যেটা শুনবে সেটা তৎক্ষণাৎ যদি বলা হয় যে এটা কাউকে বলবি না, ওটা বেশি করে বলার ইচ্ছে জাগে। তাই বলছে নারী জাতিকে সব কথা বলতে নেই। বলছে তা কি এমন গোপন তত্ত্ব যে আমাকে বলা যাবে না? বলছে এটা বড় গোপন তত্ত্ব। বলছে মহাদেব আপনি যেদিন আমায় বিবাহ করেছিলেন সেদিন আমাকে বলেছিলেন আমি নাকি আপনার অর্ধাঙ্গিনী, মানে অর্ধেক অঙ্গের অধিকারী। তা অর্ধেক অঙ্গের অধিকারী যে হয় তাকে তো আপনি জানাতেই পারেন। বেশ, তোমার যখন এত স্বাদ, আজকে রাত্রি দ্বিতীয় প্রহরে তোমাকে আমি শোনাবো। রাত্রি দ্বিতীয় প্রহর মহাদেব এবার নন্দী বিরিঙ্গিকে ডেকে প্রহরী দিতে বলেছে। আর পার্বতীকে বলছে শোনো পার্বতী, এ কিন্তু বড় গোপন তত্ত্ব, শুনতে হলে মন দিয়ে শুনতে হবে, ঘুমানো যাবে না। পার্বতী মনে মনে চিন্তা করছে বড় মুশকিল, অনেক রাত হয়েছে, ঘুম যদি চলে আসে কি করব? তাই বলছে শোনো, শুনতে বসে আমাকে কিন্তু একটা শব্দ প্রয়োগ করে তুমি জানিয়ে দেবে তুমি জেগে আছো। বেশ, রাত্রি দ্বিতীয় প্রহর যখন রাজতত্ত্ব আস্বাদন করতে বসেছে, এবার মহাদেব বলছে ও পার্বতী শুনছো তো? এবার শুনতে শুনতে পার্বতী দেবী ঘুমিয়ে পড়েছে। বৃক্ষের ডালে বসেছিল একটা শুকপক্ষী। শুকপক্ষী মনে মনে চিন্তা করছে যদি পার্বতী দেবী ঘুমিয়ে পড়েছে জানতে পারেন মহাদেব, তাহলে আমার আর রাজতত্ত্ব শোনা হবে না। তাই মহাদেব যাতে জানতে না পারে তাই পার্বতী দেবীর কণ্ঠটা নকল করে এবার আমি হয়ে দেব। পার্বতী দেবীর কণ্ঠটা নকল করে হয়ে দিয়েছে। পার্বতী শুনছো তো? বেশ, এবার মহাদেব চোখ বন্ধ করে রাজতত্ত্ব শোনাচ্ছে। শোনাতে শোনাতে যেই না চোখটা খুলেছে, পার্বতী ও পার্বতী, এ কি তুমি ঘুমাচ্ছ? কি গো, কখন ঘুমিয়েছো? আমি যে এতক্ষণ থেকে তোমাকে রাজতত্ত্ব শোনালাম পুরোটা শুনেছো? আগে না প্রভু। বলছে তাহলে এতক্ষণ থেকে রাজতত্ত্বকে শুনছো নিশ্চয়ই নন্দী বিরিঙ্গির কাজ। নন্দী এই বিরিঙ্গি, কি ব্যাপার এতক্ষণ থেকে কোথায় ছিলে? এখানে যখন ছিলে তাহলে তোমাদের দেবী মা তো ঘুমিয়ে পড়েছিল, তাহলে এতক্ষণ থেকে তোমার দেবী মায়ের কণ্ঠ নকল করে কে হদিচ্ছিল? তাই তো চারিদিকটা একবার খুঁজে এসো, দেখো কেউ কোথাও রয়েছে কিনা। যেই না দেখতে পেয়েছে, দেখছে বৃক্ষের ডালে একটা ছোট্ট শুকপক্ষী বসে। মহাদেব বলছে ওরে তুই এতক্ষণ থেকে বসে বসে রাজতত্ত্ব শুনছিস? যা, এই আমি ত্রিশূল নিক্ষেপ করলাম তোকে বধ করার জন্য। যেই না ত্রিশূলটা নিক্ষেপ করেছে, শুকপক্ষী প্রাণ হয়ে উঠছে আর ত্রিশূল তাকে ধাওয়া করছে। উঠতে উঠতে ব্যাসদেবের পত্নী বিটিকা দেবী এবার ভোরবেলা ঘুম থেকে উঠে হাই তুলছে। হাই তুলতে তুলতে এবার হয়েছে যেই না চুলটাকে শুকাচ্ছে শুকনো কাপড় দিয়ে, এমন সময় শুকপক্ষী প্রবেশ করেছে। আর যেই না শুকপক্ষী প্রবেশ করেছে, ত্রিশূল চিন্তা করছে নারী হত্যা বাবা। ফিরে গিয়ে মহাদেবকে গিয়ে বলছে ওগো মহাদেব, যাকে বধ করার জন্য আপনি পাঠিয়েছিলেন সে নারী গর্ভে প্রবেশ করেছে। শোনো, আর তাকে বধ করে কোনো কাজ নেই, এবার তাকে আমি অভিশাপ দিলাম। ওরে শুক, আগত 16টা বছর ওই মাতৃগর্ভে থাক। 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর। 16টা বছর যাবত মাতৃগর্ভে বন্দী। আর এদিকে
ভগবান এসেছে সেই গর্ভে। ওগো ভূমিষ্ঠ ষোলোটা বছর তো অতিক্রান্ত হয়ে গেল, তুমি এবার ভূমিষ্ঠ হও। তা নইলে তোমার যন্ত্রণা ভোগ করতে না পেরে তোমার মা মারা গেলে তুমি মাতৃহত্যার পাপে লিপ্ত হয়ে যাবে। সুখদেব বলছে, ভগবান তুমি বড় চালাক, তুমি আমাকে এই কথাগুলো বলে মায়াতে আবদ্ধ করে ভূমিষ্ঠ করবে, আর তারপর আর 5টা সাধারণ জীবের মতো মায়াবদ্ধ করে দেবে। বেশ, বলো তাহলে তুমি কি চাও? তুমি আমায় কথা দাও, আর 5টা সাধারণ জীবের মতো আমায় মায়াবদ্ধ করবে না। বেশ, তোমাকে আমি কথা দিলাম, আর 5টা সাধারণ জীবের মতো তোমায় মায়াবদ্ধ করব না, কিন্তু তুমিও কথা দাও, ভূমিষ্ঠ হওয়া মাত্র তুমি চলে যাবে হরিদ্বারের ঘাট, আর সেখানে গিয়ে ভাগবত পাঠ করবে। বেশ, যেই না ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়া মাত্র নাম করতে করতে চলে যাচ্ছে হরিদ্বারের ঘাটে, আর এদিকে পিতা চিৎকার করে ডাকছে, ওরে সুখ রে পিতা, তুমি আমায় ডেকো না, কারণ তোমার ওই ডাকটা হচ্ছে মায়ার ডাক, ওটা একবার শুনলে আর গোবিন্দ নাম করতে পারবো না। শুধু আশীর্বাদ করো যে কর্মটা করতে যাচ্ছে সেটা সফল করে যেন ফিরে আসে। ঠিক আছে, তোকে আশীর্বাদ করলাম, গোবিন্দ ভজনের পথে বাধা দেওয়ার কোনো অধিকার আমার নেই, তুই যেটা করতে যাচ্ছিস সেটা সফল করে যেন ফিরে আসিস। এদিকে হস্তিনাপুরের রাজা পরীক্ষিত বেরিয়েছে মৃগয়া, আর মৃগয়ায় গিয়ে তার জল পিপাসা পেয়েছে। চারিদিকে জল খুঁজছে, কোথাও এক বিন্দু জলের খোঁজ পায় না। সব শেষে গিয়ে পৌঁছে গিয়েছে সেই সিংহী মুনির আশ্রম। মুনিবরের চরণ জড়িয়ে ধরে বলছে, গো মুনিবর, একটু জল দেবে, বড় জল পিপাসা পেয়েছে। গো মুনিবর, বড় জল পিপাসা পেয়েছে, একটু জল দাও। মুনিবর ধ্যানমগ্ন অবস্থায় যখন কোনো কথায় কর্ণপাত করলেন না, ওরে মুনিবর, তোর এত বড় স্পর্ধা, সামান্য মুনিবর হয়ে এই রাজ্যের রাজার কথা অমান্য করিস? যা, দেখ এই রাজার কথা অমান্য করলে তোকে কি সাজা পেতে হয় আমি এক্ষুনি তোকে দেখিয়ে দিচ্ছি। হাতে ছিল তীর ধনু, তীরের দ্বারা সামনে পড়েছিল একটা তক্ষক নাগ। ওই মৃত তক্ষক নাগটাকে তীর দিয়ে তুলে নিয়ে এসে মালা করে কণ্ঠে পরিয়ে দিয়েছে। তবে নে তোর কথা অমান্য করার শাস্তি। যেই না মৃত সর্পের মালাটা কণ্ঠে পরিয়ে দিয়েছে, সিংহী মুনির পুত্র শ্রমিক মুনি বৃক্ষের অন্তরাল থেকে দেখতে দেখতে বলছে, তবে তোর এত বড় স্পর্ধা, তুই শেষে কিনা আমার পিতার মতো এক মুনিবরের কণ্ঠে মৃত সর্পের মালা দিস? যা, আমি তোকে অভিশাপ দিলাম, ওই মৃত সর্পই জীবিত হয়ে 7 দিনের মধ্যে তোর মস্তকে দংশন করবে, আর ওই দংশনে তুই প্রাণ হারাবি। সিংহী মুনি ধ্যানে বসে জানতে পেরেছে শ্রমিকেই অধমের কাজ করে ফেলেছে। শ্রমিককে ডেকে বলছে, শ্রমিক যা, মহারাজকে জানিয়ে আয় তুই এই অধম কাজ করে তাকে অভিশাপ দিয়েছিস। আরে আমরা সামান্য মুনিবর, আমরা যে বিরাগী ধর্মের মানুষ, আমাদের যে
এহেন হিংসা দেশ করা শোভা পাই না। জানি আয় বাবা। মহারাজকে গিয়ে বলছে, ওগো মহারাজ, আপনি যখন আমার পিতার কণ্ঠে মৃত সর্পের মালা দিয়েছিলেন, আমি সহ্য করতে না পেরে আপনাকে অভিশাপ দিয়েছিলাম যে ওই মৃত তক্ষকের দংশনে 7 দিনের মাথায় আপনি মৃত্যুবরণ করবেন। যেই না কথাটা শুনতে পেয়েছে, কাঁদতে কাঁদতে মুনিবরের চরণ জড়িয়ে ধরে বলছে, মুনিবর বলে দাও কি করলে আমার এই পাপ থেকে মুক্তি লাভ হবে। বেশ, আপনি যখন কাতর স্বরে বিনীত অনুরোধ করে আমায় জিজ্ঞাসা করলে, চলে যান। হরিদ্বারের ঘাটে দেখুন এক প্রকৃত বৈষ্ণবের ছেলে, নাম যার সুখদেব গোস্বামী। সে বসে বসে ভাগবত পাঠ করছে। তখন থেকে ভাগবত পাঠ শুরু। বসে বসে ভাগবত পাঠ করছে। সেই ভাগবত পাঠ পবিত্র মনে শ্রবণ করুন। যে ভক্তের আসনটা আপনারা গ্রহণ করেছে, সেই ভক্তের আসনে সর্বপ্রথম ভক্ত হয়ে বসেছিলেন পরীক্ষিত রাজা। আর যেখানে দাঁড়িয়ে আমি হরি কীর্তন করছি, সেখানে বসে সর্বপ্রথম লীলা কীর্তন শুনিয়েছিলেন, ভাগবত পাঠ করেছিলেন সুখদেব গোস্বামী। তো সেই দিন থেকে মর্তধামে রাসতত্ত্বের প্রকাশ। তাই এই যে রাসতত্ত্ব, রাসের মানে 12টা রসের সমন্বয়। 7টা গৌণ রস, বীর রুদ্ধ ভয়ানক হাস্য বিভৎস করুণ বৈবর্ণ। আর 5টা মুখ্য রস, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধু। এই 12টা রসের সমন্বয়কে রাস বলে। রয়ে রাধারানী আর শয়ে শ্যাম। রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলিত লীলার নাম রাস। আর রয়ে জীবাত্মা আর শয়ে পরমাত্মা। জীবাত্মার সহিত পরমাত্মার মিলনের নাম রাস। আজকের সেই বিশেষ দিন, যে দিনে রাসতত্ত্বের প্রকাশ হয়। আজকের দিনটি কেমন? ভগবান ও পিতা রাত্রি ভগবানের প্রতিশ্রুতি রাত্রি রজনী, শারদোৎফুল্ল মল্লিকা। যে শারদোৎফুল্ল মল্লিকা শারদ পূর্ণিমা রজনীতে মল্লিকা মালতী যুথি প্রস্ফুটিত হয়েছে। বিস্মরন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা, অর্থাৎ যোগমায়াশ্রিত লীলা। তাহলে ভগবানকে ईश्वर परम कृष्ण स्वच्छिदानंद विग्रह राधि गोविंद सर्वकारणे कारण। ईश्वर परम कृष्ण स्वच्छिदानंद विग्रह, যিনি অনাদির আদি, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, সর্বৈশ্বর্যে পূর্ণ যিনি, তিনি ভগবান। তা সর্বৈশ্বর্য কি কি? যশ, শ্রী, জ্ঞান, ঐশ্বর্য, বীর্য, বৈরাগ্য। যাহার মধ্যে 6টি ঐশ্বর্য বর্তমান, তিনি আমার পূর্ণ ভগবান। তাই বলছে আজকে বৃন্দাবনে সেই অপূর্ব শোভা। শোভাটা কেমন? শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বালা, যোগে দিলে হয় রাসলীলা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বালা, যোগে দিলে হয় রাসলীলা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বালা, যোগ দিলে হয় রস পূর্ণিমা। রাত্রিতে লয়ে ব্রজ বালা,
চাঁদকে ঘিরে চাঁদের মালা। শরৎ পূর্ণিমায় লয় ব্রজমালা চাঁদকে দেখে চাঁদের মালা। আজকে বৃন্দাবনে শারদ চাঁদের উদয় হয়েছে, তাই বলছে শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, যোগ দিলে হয় রাসলীলা। শারদ পূর্ণিমায় 16,000 ব্রজ রমণীকে লয়ে যেখানে গোবিন্দ নিযুক্ত হয়েছিলেন, সেই জায়গাটায় হচ্ছে আমাদের রাসলীলার স্থান, আর সেখানেই হয়েছে রাসলীলা। তাই আজকে বৃন্দাবনের অপূর্ব শোভাটি কেমন। আহা শরদ চন্দ্র পবন মন্দ, কেবল শারদ চন্দ্র পবন মন্দ শরদ 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 কেবল শারদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ আহা শারদ চন্দ্র কি শোভা রে। শারদ চন্দ্র কি তোমার আহা শারদ চন্দ্র, আহা শারদ চন্দ্র, আহা শারদ চন্দ্র আজকে পেলে ভরা কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। আজকে বৃন্দাবনে শারদ চাঁদের উদয় হয়েছে, তাই শারদ চাঁদের উদয় দর্শন করে শারদ চন্দ্র দেখে বলছে, ওই দেখ শারদ চাঁদ উঠেছে। ওই দেখ শারদ চাঁদ উঠেছে ওই দেখে শরৎ চাঁদ উঠেছে। তারার মালা গলায় পুরে, ওই দেখ শারদ চাঁদ উঠেছে। ওই না তারারে মালা গলায় পড়ে, ওই দেখে শরৎ চাঁদ উঠেছে। আজকে বৃন্দাবনে শারদ চাঁদের উদয় দর্শন করে বৃন্দাবনে 3টি শ্রেণীর কুসুম প্রস্ফুটিত হয়েছে।